রাজনীতিতে অলরেডি কঠিন চাপে পড়েছে বিএনপি। এখন পর্যন্ত কিন্তু বিএনপি সরকার না, শপথ নিতে পারেনি। তবে হ্যাঁ, দিস ইজ বিএনপি সরকার। কারণ এখন দেশ চালাচ্ছে বিএনপি, কার্যত ইউনূস সরকার নাও পুরোপুরি ধরছে, প্রশাসন পুরোপুরি বিএনপির দখলে, এবং বিএনপি অলরেডি সৎ অফিসার যারা আছে তাদেরকে বের করে দিচ্ছে, মন্ত্রিপরিষদ সচিবকে বের করে দিয়েছে। কোথাও কিন্তু বিএনপি জামাতকে বিপুল পরিমাণে ভোটে ফিল করাতে পারে নাই। আপনারা দেখেন, ইভেন কি ঢাকায় 17 তারেক রহমান সাহেবের মতো যে সম্ভাব্য প্রধানমন্ত্রী, জিয়াউর রহমান সাহেবের ছেলে, বেগম খালেদা ম্যাডামের ছেলে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর খালিদুজ্জামানের সাথে মাত্র 6-7 হাজার ভোটের ডিফারেন্স। এটা কি আলামত দেয়? এইখানেই খালিদুজ্জামানের এখানেই যদি আজকে জোর থাকতো তাহলে কোনোদিন তারেক রহমান সাহেব আসতো। ভারতের প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদীকে বিএনপি বাংলাদেশে তার শপথের সময় আমন্ত্রণ জানাচ্ছে। এটা নিয়ে ফেসবুকে বেশ সরগরম অবস্থা দেখছি। মানে কেউ আছেন বাংলাদেশে প্রায় বলি যে ভারতের সাথে যুদ্ধ বাঁধিয়ে দেয় মনে হয় আমাদের উচিত, পারি না পারি, ভারতের 7 সিস্টার্স আলাদা করে দিতে হবে, বিচ্ছিন্ন করে দিতে হবে, এসব আলাপ করেন। ইভেন এমন একজন পার্লামেন্টেও গেছেন, এগুলোর প্রতিবাদ আমরা খুব শক্তভাবে আগে করেছি। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপিকে অপরাধ করলো বা যেভাবে এটাকে ফ্রেম করার চেষ্টা করা হচ্ছে, সেই ফ্রেমিংটাও কি ঠিক আছে? নতুন সরকারের সাথে, বিএনপি সরকারের সাথে ভারতের সম্পর্ক কেমন হওয়া উচিত? সারা বাংলাদেশের অন্তত 10টি জায়গায় হামলা, মানুষ আহত হয়ে, মানুষ ঘরের ভিতরে চিৎকার করছে, নারীরা চিৎকার করছে, তার স্বামীকে মেরেছে, তার সন্তানকে মেরেছে। এই যে হাঙ্গামা করতেছো, তোমাদেরকে আমরা বলে রাখছি, চান্দুরা ঠিক হয়ে যাও, ঠিক হতে কিন্তু পয়সা লাগে না। আর আমরা যদি তোমাদেরকে ঠিক করতে যাই, তখন কিন্তু চান্দুদের তোমাদের খুঁজে পাওয়া যাবে না। তাই চান্দুদেরকে আমরা বলতেছি, চান্দুরা তোমরা যেখানে যেখানে যে হামলা করছো, তোমাদের চেহারা কিন্তু আমরা একে রাখছি। আমরা জানি তোমরা আগে কোথায় ছিলে, এখন কোথায় আছো, কার উপরে কে হামলা করছো। আমি আরো দৃঢ়তার সাথে বলছি যে আজকে তারেক রহমান এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান পাশাপাশি বসেছেন, তারেক রহমান নিজে জামাতের আমিরের কাছে গিয়েছেন। এরপরেও যদি চান্দুরা তোমরা না বুঝো, তোমাদেরকে কিভাবে বুঝাতে হবে সেটা কিন্তু আমাদের জানা। তারেক রহমান জানেন যে নির্বাচনের পর সরকার গঠন করলেও যখন রাজপথে এবং সংসদে অসন্তুষ্ট জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সক্রিয়, যখন সংসদে এবং রাজপথে 40% ভোট নিয়ে এসে জামায়াতে ইসলামী বিভিন্নভাবে তাদের প্রভাব বলয় ধরে রাখতে একরকম মরিয়া, তখন কিছুতেই তার পক্ষে একটা স্থিতিশীল সরকার পরিচালনা সম্ভব হবে না। তারেক রহমান তাই বোধহয় সম্ভবত এই ইঙ্গিত পরিষ্কার করেছেন যে জামায়াতে ইসলামীর ব্যক্তিবর্গকে, তাদের সমর্থক এবং তাদের হয়ে কাজ করতে থাকা ব্যক্তিবর্গকে মানে সরে যেতে হবে। বিএনপি 2024-এর আগস্টে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার আসবার কয়েক সপ্তাহের মধ্য থেকেই বলা শুরু করেছিল যে সরকারের সকল গুরুত্বপূর্ণ পদগুলো জামায়াতে ইসলামী দখল করেছে। শুধু তাই নয়, জামায়াতে ইসলামীর পক্ষে প্রশাসন, পুলিশ প্রশাসন সাজানোর সম্পূর্ণ কাজ চলছে। শিক্ষা প্রশাসন থেকে বিচারালয় সবকিছু জামায়াতে ইসলামী তার দখলে নিয়ে নিয়েছে। এই কথার প্রেক্ষিতে যদিও বিভিন্ন সময় উপদেষ্টা মাহফুজ আলম সহ বিভিন্ন ব্যক্তিবর্গ বলেছেন যে জামায়াতে ইসলামী এবং বিএনপি একরকম ভাগাভাগি করে সরকারের গুরুত্বপূর্ণ পদগুলো নিয়েছে, কিন্তু এখন যখন বিএনপি সরকার গঠন করতে চাইছে, তারেক রহমান স্পষ্টতই সরকারের যেসব জায়গায় জামায়াতে ইসলামীর সমর্থক ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ যেসব জায়গায় কাজ করছেন, এদের একটা বিরাট অংশকে এমনকি চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে ইউনূস সরকার ওই সব ভীষণভাবে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসিয়েছিল। তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন তিনি ক্ষমতায় যাবার আগেই বা সরকার গঠনের আগেই ওই সব ব্যক্তিবর্গকে সরে যেতে হবে। তারেক রহমানের সেই ইঙ্গিত কতটা স্পষ্ট, কিংবা তিনি আসলে ইঙ্গিত দিচ্ছেন না, আমার ধারণা তিনি গুরুত্বপূর্ণ জায়গায় সেই বার্তা পৌঁছে দিয়েছেন, এবং সে তারই প্রথম এবং প্রধান ইঙ্গিত হিসেবে দেখা যাচ্ছে মন্ত্রী পরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন যেই ব্যক্তি, শেখ আব্দুর রশিদ, যার বিষয়ে বিএনপি বারবার আপত্তি তুলেছে পুরো ইউনূস সরকারের আমলে। এমনকি বিএনপির প্রতিনিধি দল ইউনূস সরকারের সঙ্গে দেখা করতে গিয়ে, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে গিয়ে আনুষ্ঠানিকভাবে নাম উল্লেখ করে এই মন্ত্রী পরিষদ সচিবকে যাতে সরানো হয় সেই দাবি জানিয়ে এলেও ইউনূস সরকারের জন্য এই ব্যক্তি এত গুরুত্বপূর্ণ ছিলেন যে ডক্টর ইউনূস সরান না, ডক্টর ইউনূসকে সর্বশেষ 2025-এর অক্টোবরে বিএনপির প্রতিনিধি দল গিয়ে সরাসরি এই দাবি যখন করেন, ডক্টর ইউনূস তাদেরকে সান্ত্বনা দিয়েছিলেন, আপনারা বিশ্বাস করেন এখন থেকে সরকারের সব নিয়োগ, প্রশাসনের সব রদবদল আমি নিজে দেখব, কাজেই মন্ত্রী পরিষদ সচিবকে আপাতত সরানোর দরকার নাই। ইউনূস সরকারের সেই পরিমাণ প্রিয় এক বান্দা শেখ আব্দুর রশিদ, যাকে বিএনপি সরাসরি জামাতপন্থী হিসেবে চিহ্নিত করে এসেছে, সেই ব্যক্তির নিয়োগ